আসসালামু আলাইকুম সবাইকে নিউ ব্লগে সবাইকে আবারও স্বাগতম। যে যেখান থেকে আসছেন দেখছেন ভিডিওটা ব্লগটা, সবাই সাথে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন। আর একটা জিনিস হলো, যারা এখন আমার চ্যানেলটা ফলো করেন নাই পেজটাকে তো একটু ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি সকাল সকালেই রান্না করতে চলে এসেছি। প্রথমে আমি একটু পেঁয়াজ কেটে নিলাম আর দুপুরবেলা মাংস আনিয়ে নিয়েছি বিরিয়ানি পাক করবো জন্য। আর সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি কীভাবে কী করব সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই সাথেই থাকবেন শেষ পর্যন্ত, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আর কি। আর এই পোলার চালটা এনেছি, এটা হলো একদম খুব ভালো একটা পোলার চাল। এটা হলো মানে আমাদের পরিচিত দোকান থেকে চালটা আমি আনি। আর চিনিগুড়ার থেকে চাল, এই চালটা বেশি ভালো হয় বিরিয়ানি রান্না করলে, এর জন্য সবসময় আমি এই চালটা দিয়ে রান্না করি। আর তেল নিয়ে আসি একটা ফরচুনের। আর এই তো মারুফা মাংস দেখেন লাগতেছে, মানে নাড়াচাড়া করছে বলতে এগুলো হলো মানে কালটুকে খাওয়াচ্ছে বেশি বেশি মাংসগুলো। আর আমি সবগুলো এর মধ্যে কেটে নিলাম, যেহেতু বিরিয়ানি করবে একটু ছোটো ছোটো পিস করে আমি মাংসগুলো সব কেটে নেব। আর হলো পেঁয়াজগুলো আগে কেটে নিয়েছি, একটু আলু দেব সেজন্য আলুটা কেটে নিয়েছি। আর এখানে অনেক কিছু মানে থাকবে টিপস বা মানে কিছু জিনিস আছে, মানে দেখলে কিন্তু অনেক কিছু শেখা যায়। আমরা সবাই কাজ জানি, বাট কিছু জিনিস আছে যার যার মতো শেষে করে ভালো লাগে আর কি। যেমন আপনার কাজটা আমার কাছে ভালো লাগতেই পারে, এরকম কিছু। আর মাংসগুলি কেটে আমি সুন্দর করে নিচ্ছি। আর একটা পাতিলে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু ঘি দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর ঘিটা কিন্তু দিতেই হবে তেলের সাথে, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখন পেঁয়াজগুলি সুন্দর করে মানে বেরেস্তা বানাতে হবে। প্রথমে আমি বেরেস্তা বানাবো, পেঁয়াজটা আর কি ভেজে নিব। তো ভেজে নেওয়ার আগে একটু লবণ ছিটিয়ে দিব যেন নিচে লেগে না যায়। একটু লবণ ছিটিয়ে দিলে সবসময় ভাজার আগে, তাহলে নিচে লাগবে না। তো এর মধ্যে আমি পেঁয়াজগুলি দিয়ে দেবো, 3 ভাগে 2 ভাগ পেঁয়াজই দিয়ে দেবো। আর একটু রাখবো মাংসের সাথে দেওয়ার জন্য পরে। আর পেঁয়াজগুলো আমি সুন্দর করে একটু ভেজে নেব, নাড়াচাড়া করতে হবে। আর আলুগুলোকে আমি একটু ছোটো ছোটো করে পিস করে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর একটু ফুড কালার সুন্দর করে মিক্স করে নেব, লাল লাল করে নেব। আলুটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি, অর্ধেকটা হলো ফুড কালার দিয়ে লাল করে নেব, আর একটা সাদাই ভাজবো, তাহলে 2 কালার হবে, বিরিয়ানিটা কালারটা সুন্দর আসবে। এই জিনিসটা মানে আমি সবসময় দেখা গেছে যে এই যে আলুটা কিন্তু আমি একবার দিলে পারতাম, কিন্তু আমি 2 বার দিচ্ছি এই কারণে, তাহলে সুন্দর হবে কালারটা বিরিয়ানির, এবং 2 কালার দেখা যাবে আলুর, আর বিরিয়ানি কালারটা সুন্দর আসবে এই আর কি। আর এই পর্যায়ে মাংসগুলো একটু সুন্দর করে আমি ধুয়ে নিব। আর দেখেন হাতের কালারটা মানে সব হয়ে গেছে একদম, দেখেন ফুড কালার লেগে কালার হয়ে গেছে আমার হাত, হলুদ। আর হলুদ দিয়েও কিন্তু কালারটা করা যায়, আমি হলুদ দিয়ে করি না, ফুড কালার দিয়ে করেছি। আপনারা চাইলে হলুদ দিয়েও করতে পারেন। হলুদ কালার দিলে মানে হলুদটা দিলে কালারটা সুন্দর লাগে না আমার কাছে। আর পেঁয়াজটা আমি সুন্দর করে বেরেস্তাটা ভেজে নিয়ে তুলে নিব। এখন সুন্দর একটা কালার এসছে, আমি সুন্দর করে এখন একটু তেল ঝরিয়ে নিব। সব পেঁয়াজগুলো আমি একটা প্লেটে রেখে দিব যেন ঝরঝরে হয়ে যায়, মানে ঠান্ডা হয়ে ঝরঝরে হয়ে যাবে এই জন্য। আর আমি এই পর্যায়ে সবগুলো তুলে নিয়ে আলুগুলি ভেজে নেব। প্রথমে যে লাল মানে ফুড কালার যে আলুটা, সেটা আমি ভেজে নেব একটু। আর চুলা আঁচটা এই পর্যায়ে আমি কমিয়ে দিয়েছিলাম যেন আস্তে আস্তে পুড়ে না যায়, বেশি ভাজা না হয়ে যায়, সেজন্য আমি মোটামুটি একদম হালকা করে ভেজে নিয়েছি। মোটামুটি একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই আরেকটা কালার করলাম একদমই সাদা, ওইটা ফুড কালার দিয়ে কেউ সেটা সাদা আর কি, বললাম তো ফার্স্টেই। তো এই একদম দেখেন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই আলুটাকে সুন্দর করে ভেজে নেব, একদম চুলা আঁচটা কমিয়ে ভেজে নেব যেন আর কি সিদ্ধ হবে, পুড়বে না। তো পোলার চালটা এর মধ্যে আমি ভাবলাম একটা ডিব্বাতে ঢেলে নিব, মানে যেহেতু অল্প চাল এনেছি, চাল কিন্তু আগে আরও আছে, কিন্তু ওই চালটা দিয়ে রান্না করবো না, যেহেতু বিরিয়ানি করব। কিছু চাল থাকে বিরিয়ানির জন্য ভালো, কিছু চাল থাকে পোলাওর জন্য ভালো। তো আমার কাছে মনে হয় এই চালটা বিরিয়ানির জন্য খুব ভালো। আর এই একটা ডিব্বা নিয়ে নিলাম, এটার মধ্যে হালিমের গুঁড়া ছিল, তো এটা আমি একটু ফেলে পরিষ্কার করে নিলাম। এখানে ঢেলে নেব, চালগুলো ঢেলে নিয়ে তারপর কতটুকু রান্না করব সেটা আমি পরে নিয়ে নিব। আর আজকে আমি সকাল থেকে রান্না করছি, পুরোটা গলা বসে গেছে আমার, মানে গরমের ঠান্ডায় পুরো ঘামে আমি ভিজে গেছি। সকাল 8টা বাজে আজকে রান্নাঘর ঢুকছি, তো কিছুই করার নাই, বাসায় মেহমান আসছে, যার জন্য আর কি আজকে সকাল সকাল উঠে নাস্তা রেডি করা, একসাথে খাওয়া, সমস্ত কিছু হয়েছে। শুক্রবার ফুপু আসছে আর কি, এর জন্য ও সকাল সকালে আসছে, সকালে নাস্তা বানিয়ে একসাথে নাস্তা করেছে আজকে আমরা। আর নাস্তা করে আজকে সকাল 10টা-11টার দিকে রান্না করতে বসে গেছি, নাস্তা শেষ করে আর কি। এর মধ্যে পোলা চালগুলো নিয়ে ধুয়ে নিলাম,
আর হলো এই তো আলুটা এর মধ্যে হয়ে গিয়েছে, চুলা আঁচটা কমে রাখলাম। আলুটা এই আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতো গলে যাচ্ছিল। মানে এমন একটা ভাব করেছে যেন পুড়বে না, কিছুই হবে না, জাস্ট আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এভাবে সব ভেজে নিয়েছি। কালারটা দেখেন কত সুন্দর আসছে। এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি ছিল, ওইটা মানে একটু রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। মাংসটা এখন বসা নেব আর কি। তো একটু মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু মাংস তুলব না, আমি একবারেই বসাই দিব। মাংসটা সিদ্ধ হলে পরে আমি করব, পোলা চালটা দেবো। আর এখানে একটু কিচমিচি মানে কিশমিশটা দিয়ে দিলাম, আমি কিচিরমিচির বলতে চাইছিলাম, কিশমিশ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে এর মধ্যে আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে একটু শুকনা মরিচের গুঁড়া দিব, যেটা আমরা চিলি ফ্লেক্স বলি না, ওটা না, আমরা গুঁড়া পাউডার যেটা সেটা। আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। সব দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিব। আমি একবারে বসিয়ে দিব যেন মাংস পোলার চাল একসাথে আমার হয়। একটু লাল লাল করব আমি আর কি বিরিয়ানিটা। আর এখানে একটু দিয়ে দিলাম জিরা ফাঁকি, তারপরে বিরিয়ানি মশলা। মানে বিরিয়ানি মশলা করা মানে আমার নিজের হাতে করা, আমি নিজে করে নিয়েছি। এটা বিরিয়ানিটা করে নিয়েছি একটু ভেজে তেলে আর কি। আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব মিলে আমি একদম বিরিয়ানিটা করে নিয়েছি। তো সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা মানে কষা নিলাম, মশলা সুন্দর কষিয়ে মাংসগুলো এখন দিয়ে দিলাম। সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এখানে পানি দিব না আমি কোনো, এই পানিতে এই ঢেকে রাখলে এটাই পানি উঠবে, অনেক পানি উঠে যায়। আর কিশমিশ আমি আরেকটু দেবো। কিশমিশটা দিলে কিন্তু বেটে দিলে ভালো হতো, বাট এই আগে দিয়ে দিলাম এই জন্য কিশমিশটা অটোমেটিক গলেই যাবে, এই জন্য আগে দিয়ে দিয়েছি। রান্না এই সময়তে দিলে হয় কিশমিশটা দেখাই যায় না, একদম গলে যায়। তো কিশমিশটা দিয়ে আমি ঢেকে রাখলাম, নাড়াচাড়া করে। দেখেন পানি কিন্তু অনেক উঠে গেছে। গরুর মাংস কিন্তু মানে অল্প করলে কিন্তু উঠে যায়, মানে ঢেকে রাখলে পানি উঠে। ওই পানি দিয়ে সুন্দর করে মানে রান্না করা যায়। আর এই তো আমার আলু ভাজা আর পেঁয়াজ ভাজা দুটো একসাথে নিলাম। আর পেঁয়াজগুলি ঠান্ডা হয়ে গেছে, এখানে আমি ভরে রাখবো। এইভাবে কিন্তু আমি ভরে রাখি সবসময়, বেশি করে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে। তাহলে নর্মাল ফ্রিজে রাখলে মোটামুটি অনেক দিন রেখে খাওয়া যায়, কিচ্ছু হয় না। আমি কিন্তু আলু ভর্তা করে এটা দিয়ে যে কোনো জিনিস রান্না করলে এটাই আমি কাজে লাগাই। তো আমি সবসময় এই বরমটা ভরে রাখি, ফ্রিজে রেখে দিই, ওই যত দিন যায় কোনো সমস্যা হয় না। আমার এমনও সময় গেছে এভাবে বরমে ভরে রেখে আমার অনেক দিন আমি খেতে পেরেছি। যেমন এই রোজা মাসটা কিন্তু পুরাই খেয়েছি, রোজার আগে থেকেই আমি কিন্তু এই বেরেস্তাটা করে রেখে দিয়েছিলাম। তো এই তো মাংসগুলো আমি একটু এখন আবার দেখে নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিয়েছি, আবার ঢেকে রাখলাম। এর মধ্যে কিছু সালাদের জন্য শসা আর একটু টমেটো লেবু নিয়েছি। আর বেরেস্তাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, তো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন যে কদিন যায় শসাগুলো একটু ঝুড়ি করে কেটে নিলাম। শসা, টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ, এই কাঁচামরিচগুলো এখন সব আমি দিয়ে দেবো মাংসের মধ্যে। আর মাংসের মধ্যে দিলে হয় কি মানে গলে যাবে, এই জন্য পরে চিন্তা করলাম যে না, মাংস তো দিব না, একদম পোলা চাল যখন দেবো তখন দিয়ে দেবো, তাহলে একদম গলবে না, আনাম থাকবে। আর একটু মাংস আমি তুলে নিলাম আমার ছোট বোনটাকে দেওয়ার জন্য। ভাবলাম যে ও বসে আছে, ও খাবে, মানে শুক্রবার ফুপুকে দিয়ে দিলাম। আমি বললাম তুমি খাও, দেখো লবণ টবণ ঠিক আছে কিনা। ওকে একটু ফ্রিজে তুলে দিলাম। ও বসেছিল আমার সামনে, মানে আমি রান্না করলেও আমার সামনে তো সরে না, বসে বসে দেখে আমি কীভাবে কী করি আর কি। তো ও বলছে ঠিক আছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। তো এরপর যে আমি পোলা চালগুলি দিয়ে দিয়েছি, আর সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিব। এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে হলো আমি কাঁচা মরিচগুলো দিয়ে দেবো। এখন কাঁচা মরিচ দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে, আজকে আমি গরম পানি দিব না, ঠান্ডা পানি দিয়েই পোলাওটা বিরিয়ানিটা করবো আর কি। যেহেতু পোলাও রান্না করলে কিন্তু গরম পানি ছাড়া হয় না, আমি আজকে পুরো বিরিয়ানিটা রান্না করছি ঠান্ডা পানি দিয়ে। এই তো একটু পানি, এখন পানিটা আমি দিয়ে দেবো। সুন্দর করে ভাজা ভাজা করতে হবে, কিন্তু চালটা যখন একটু টিভি দিলে গলে ভেঙে যাবে তখন পানিটা দিলে হবে। ভাজা ভাজা করেছি 10-15 মিনিট মতো, আমি অনেকক্ষণ নাড়াচাড়া করেছি, তারপরে কিন্তু আমি পানিটা দিয়েছি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা অনেকে কিন্তু পোলাও রান্না করি, বিরিয়ানি রান্না করি, বেশি ভাজা ভাজা করি না চাল, এই জন্য সুন্দর হয় না। ভাজা ভাজা না করলে কিন্তু পোলাও কখনোই সুন্দর হয় না। আর বাইরে এত রোদ, তখন ছিল দুপুর ঠিক 11:30 থেকে 12টা বাজে, তখন ছিল টাইম। তো আমি রান্না করে নিয়েছি। আর গলাটা এত বেশি বসে গেছে আজকে,
মানে এক হলো কথা বলছি, কথা তেমন একটা বলি না, তারপরে দেখা গেছে যে সকালে আসছি তো রান্নাঘরে পুরা গলা মানে ঠান্ডায় ঘামে অবস্থা খারাপ। তা মানে চিনি দিয়ে দিলাম আমি 2 মুঠের মতন। চিনিটা দিলে ব্যালেন্সটা সুন্দর মতো আসে বিরিয়ানির। ঝাল একটু মানে একদম বেশি ঝাল হবে না, একটু হালকা হালকা মিষ্টি লাগবে, বিরিয়ানির টেস্টটা আর কি ভালো আসবে, এই জন্য একটু চিনি দিয়ে দিলাম আগে ভাগেই। আর এই চিনিটা অপশনাল, আপনারা না দিলেও পারবেন। আর হলো শুকনো মরিচের যে গুঁড়াটা দিয়েছিলাম মানে ওই গুঁড়াটা না দিলেও হবে। তো আমি জাল বাড়িয়ে মানে চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে আমি কিন্তু বিরিয়ানির পানিটা শুকাই নিচ্ছি। শুকাই নেওয়ার পরে আলুটা আমি দিয়ে দিলাম। এখন হলো সুন্দর করে আমি নাড়াচাড়া করে ভাপে রেখে দিব 15-20 মিনিটের মতন। আর নিচে একটা তাওয়া দিয়ে দিব, কারণ এই স্টাইলে পাতিলে কিন্তু মানে পোলাও রান্না করেন আর বিরিয়ানি রান্না করেন আর খিচুড়ি রান্না করেন নিচে লাগবেই লাগবে, মানে আমার তো লাগবেই, কার কী লাগে আমি জানি না, আমার লাগবেই। আর কিছু বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম, ওই সেগুলো আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম, আর কিছু রাখবো, ওগুলো আমি রান্নার পর উপর দিয়ে সাজিয়ে নেব। তো এখন এই পর্যায়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এইভাবে খুব সহজভাবে কিন্তু বিরিয়ানি মানে শর্টকাটে, অনেকে কিন্তু মাংস তুলে রাখে, আমি তুলে রাখি কখন, যখন অনেক মাংস অনেক বিরিয়ানি রান্না করতে হবে তখন কিন্তু আমি মাংস ভুনা করি আলাদা, পোলাও রান্না করি আলাদা, পরে সব মিক্স করে নিই। তো যেহেতু আজকে আমার অল্প ছিল সব, সেজন্য আমি একবারেই মানে মাংসের মধ্যে পোলাও চালটা দিয়ে দিয়েছি। আর এই তো তার মধ্যে আমি বসাই দিলাম পাতিলটা, এখন একদম দমে বসায় রাখবো, মানে 10-15 মিনিট দমে রাখলে একদম সুন্দর মতো বিরিয়ানিটা হয়ে যাবে। তো এই যে দেখা দিলাম এই যে এরকম চাল চলছিল, পরবর্তীতে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়। আমি দমে 15 মিনিট পর আমি দেখাচ্ছি কেমন হয়েছে। বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে, একমাত্র গুঁড়ামরিচ মানে গুঁড়ামরিচের পাউডারটা দেওয়াতে কালার সুন্দর আসছে, আর খুবই দারুণ একটা ফ্লেভার আসছে। আর এখানে আমি কোনো মানে জয়ফুল দিই, আজকে অনেক মশলা কিন্তু বিরিয়ানিতে আমি দিইনি, যেমন জয়ফুল দিইনি, তারপরে হলো এই কি বলে এটাকে গুঁড়ো দুধ দিই নাই, তারপরে হলো আপনার এই মানে আরও কিছু থাকে না মশলা দেয় যে রোজ ওয়াটার, তারপরে হলো মানে এগুলি আমি কিছুই দিই না আজকে। আর ঘিও উপরে দিই না, ঘি কিন্তু আমি একবারই দিয়েছিলাম, আপনারা খেয়াল করছেন কি না। তো আজকে বিরিয়ানিটার টেস্টটা খুবই সুন্দর আসছে, মানে খুবই মজা হয়েছে এবং কালারটা খুব সুন্দর হয়েছে। আর সুপ্রিয়া ফুপুর ওর খুব পছন্দ হয়েছে, সবার পছন্দ হয়েছে আজকে বিরিয়ানিটা। এমনিও কিন্তু আমার হাতের বিরিয়ানি পোলাও খুব সুন্দর হয় এবং আমি খুব শর্টকাটে রান্নাও করতে পারি। আমি মনে হয় ইজিলি আমি রান্না করতে আমার এত বেশি সহজ লাগে সব জিনিস, আমি খুব অল্প সময়ে কিন্তু অনেক তড়িঘড়ি কাজ করতে পারি। তো এর মধ্যে আমি কিন্তু বেরেস্তাগুলি সাজিয়ে নিলাম বলে কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি খাবার, আমার যেহেতু খাবার হয়ে গিয়েছে তো ওদের বললাম তোমরা খেয়ে নাও, এখানে আরেকটা কাজ করতে হবে, দেখাচ্ছে আপনাদের আরেকটা কী কাজ আমার জন্য পড়ে আছে, সেই কাজটা এখনই দেখাবো। তো বিরিয়ানিটা টেবিলে নিয়ে গেলাম, আর সালাদটা আমি এখন রেডি করে নেবো। কুক আছে, কুক বলতে মজু, কুকটা এখন নেই, কিনি না বাসায়, মজু ছাড়া আনি না কিছু। আর একটু লেবুগুলো আমি তুলে নিয়ে এখন শসা সালাদটাকে আমি সুন্দর করে মেখে নেবো। আর সালাদটা কম খাওয়া হয় বলতে এই অনেকে আছে না, অনেকে কিন্তু সালাদ পছন্দ না, আমরা মনে করি সবাই সব কিছু খায়, সবাই সব কিছু খায় না আসলে। যেমন আমার সালাদটা অনেক পছন্দ, যার জন্য সালাদটা একটু করে নিচ্ছে। তারপর তো সালাদ রয়ে গিয়েছিলো, পরে আমি বসে বসে সালাদটা মানে খেয়ে নিয়েছিলাম। মেহমানরা সালাদ তেমন একটা খায়নি, আর আমার যেহেতু পছন্দ আমি খালি খেয়ে ফেলছিলাম। তো আমি সব সুন্দর করে সাজিয়ে নিলাম, আর মেহমানদেরও আমি বসিয়ে দিয়েছি টেবিলে, সব রেডি করে দিয়েছি। ওদেরকে আমি বলছি আমি গোসল টোসল করে খাবো, তো আমি এই জন্য ওরা বলতেছিল না একসাথে খাবো, আমি বলছি না তোমরা আগে খাও আমি পরে খাবো, কারণ এখন দেখা যাবে যে আমি যে খেতে বসে আমি গোসল টোসল করতে পারবো না, আমার সময় লাগবে, নামাজ আছে, সব মিলে চিন্তা করলাম যে এখন আমি খাবো না, পরে খাবো। তো ওকে বসে টসে দিলাম ওদের খেতে। আর এর মধ্যে আরেকটা কাজ আছে বলছিলাম, ওই কাজটা কি আমি একটু পরেই দেখাচ্ছি। বিশাল মানে সারাক্ষণ রান্না করে থাকার পরে এখন এই কাজটা আবার মানে এখন শুক্রবার বাবা মানে গেছিলো একটু বাহিরে, আসার সময় মানে এই জিনিসগুলো নিয়ে আসছে। এখন আমি ভাবলাম যে সবাই মানে খাবার টাবার দিয়ে তারপরে এই জিনিসটা আমি করব। তো এই যে খাবার টাবার দিয়ে এর মধ্যে এই যে বট নিয়ে আসছিলো, বললাম না কি নিয়ে আসছে, এই বটটা নিয়ে আসছিল আসার সময়, যেহেতু শুক্রবার ফুপু খুবই পছন্দ করে বট, এই জন্য বটটা আনা। তো এই জন্যই
আর কি আমার আজকে সারাক্ষণ রান্নাঘরে চলে গিয়েছে, রান্নাঘরে থাকতে হয়েছে আজকে আমার। তো দুজন মিলেই ওর ফুপু আমাকে অনেক হেল্প করেছে আজকে, দুজনে মিলে আজকে এগুলি করেছিলাম। আর বরটা আমি কখনো নিতে পারি না, আজকে অনেক কষ্ট করে নিয়েছি। আর এর মধ্যে বরগুলো আমি পরিষ্কার টরিষ্কার করে সিদ্ধ করে নিলাম, এভাবে সিদ্ধ করে নিয়ে পানিটা ঝরা রাখছি। আর তুলে নিব, এখন তুলে একদম রুমে ফ্যানের নিচে রেখে দেবো, ঠান্ডা হলে পরে আমি কাটবো। তো আমি ভাবলাম যে যেহেতু গোসল করলে আবার এগুলি গায়ে যাবে, তো আমি একবারে গোসল করি। শেষ পর্যন্ত আমার গোসল নামাজ কোনোটাই আজকে হয়নি। তো আমার ছোটো বোনটাকে বসাই দিয়েছি, ছোটো বলতে আমার ননদ, ওকে আমি বসাই দিয়েছি। ও কিন্তু করতেছিল বসতে বসে বসে, তা আমি পরে বসলাম করতে। আমরা কাটাকুটি শেষ করে রান্নাঘরে চলে আসলাম। আমি ওকে বললাম তুমি রেস্ট করো, ওকে গোসল করতে পাঠাই দিচ্ছি। আমি এই সাইড দিয়ে এগুলি করছিলাম। তো আমি রান্না করে দিব। এখন ও বলতেছে না রান্না করে দিতে হবে না, একবার পলি করে ফ্রিজে রেখে দিলে পরে আমি যাওয়ার সময় নিয়ে যাব। তো আমি এই যে পলি করে নিলাম, 2টা পলি করে নিয়েছি। তো ওকে দেবো একটু, আমি রাখবো একটু আর কি। এর মধ্যে আমার কালটুর খাবারও একটু ছিল, একটু গরম করে নিলাম কালটুর জন্য। কালটু হলো মুরগির গলা খুবই পছন্দ তার, আর মুরগির পা, ফার্মের মুরগির পা আর কি, তার খুব পছন্দ। একটু নরম তো একটু সিদ্ধ করে দিলে সে খুব পছন্দ করে। এই তো সবগুলো আমি প্যাকেট করে নিলাম। তারপরে দেখেন কি হয়েছে। ভালো লাগতেছে না, সরা একটু সময় পাই না, মাত্র ফ্রি হইলাম আজকে। জন্য আছে করতে পারি না, কেউ কাজের যন্ত্রণায় এই মাত্র ফ্রি হইলাম। একবার বসে টসু করে এখন আসার নামাজ আজান দিচ্ছে, নামাজ পড়বে। এখন আজান দিতেছে, গোসল করলাম মাত্র, গরমে অস্থির লাগতেছে। আজকে 8:30 বাজে, 8:30 বাজে রান্নাঘরে ঢুকছি, এই মাত্র বের হইলাম, বের হয়ে গোসল করলাম। এই আসর আজান দিচ্ছে, এখন নামাজ পড়বো। মাঝখানে একটু খেয়ে নিচ্ছিলাম, প্রচণ্ড অস্থির লাগতেছে। তো এই তো সুপ্রভা আমাকে জিজ্ঞেস করছিল তোমার মন খারাপ লাগছে কেন, তোমার কি শরীর বেশি খারাপ লাগছে কিনা। তো আমি বললাম না, মন খারাপ লাগছে না, শরীরও খারাপ লাগছে না, জাস্ট আজকে খুব অস্থির লাগছে, অনেক কাজ হয়ে গেছে একসাথে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই, সবাই আমার অনেক বেশি সাপোর্ট করবেন, সবাই সাথে থাকবেন সবসময় এমনভাবে। তো আজকে এই পর্যন্তই, টাটা, আসসালামু আলাইকুম সবাইকে।